guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমরা ব্ল্যাক কালারের উল নেব এবং এখানে প্রথম ফোরটি তুলছি। এখানে লম্বালম্বি দিক বরাবর 2 2 4 আড়াআড়ি দিক বরাবর আবার চারটে ঘরে এইভাবে কাউন্ট করে প্রথম ফোরটি তুলছি এবং এর পরবর্তীতে এইভাবে একটা ক্রস করার পর এর মাঝামাঝি জায়গা থেকে আবার ক্রস তৈরি করে নিচ্ছি। এখন সেম ভাবে পাশে কোনাকুনি দিক বরাবর আরেকটা ক্রস তৈরি করছি এবং এখানটায় টোটাল কিন্তু চারটে করে ফোর থাকছে। তো সেম ভাবে আরও আরেকটা স্কোয়ার শেপ আমরা তৈরি করে নেব। এই লাইনে তিনটে স্কোয়ার শেপ তৈরি করার পর এখন আমি সেলাইটিকে বাম দিক বরাবর এক্সটেন্ড করছি উপরের অংশের দিকে, তাহলে মাঝখানে একটা বরফি মতো শেপ আসবে। চাইলে আপনারা পুরো আসনে এইভাবে আগে ব্ল্যাক কালারের উল দিয়ে পুরো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, তারপরে মাঝখানের ফুলের অংশটা তৈরি করে নিতে পারেন। তো এখানটায় আমি এই কর্নারে দুটো এরকম স্কোয়ার শেপ তৈরি করব, কেননা সেন্টারে অলরেডি একটা রয়েছে। এখন সেম প্রসেস মেনটেন করে আমি লেফট সাইডের ডিজাইনটা পুরো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা ফুলের শেপ অলরেডি তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের বরফি শেপটা পুরো তৈরি হয়ে গেছে। এখন এই কর্নার থেকে প্রথমে সুতোটাকে তুললাম, এরপর এর উপরের অংশে এইভাবে অ্যাপ্লিক স্টিচের মতো করে স্টিচ করছি। এক্ষেত্রে আগে আমি সুতোটাকে পাস করিয়ে নিচ্ছি। চাইলে আপনারা যখন ফ্রি হ্যান্ডে করবেন বা আপনারা যদি ফ্রেম ছাড়া করেন তাহলে ইজিলি এইভাবে ডাইরেক্টলি ফোরগুলো তুলতে পারবেন। তো এইভাবে আলাদা করে সুতো বা সুচ ওঠানোর দরকার নেই। এখন প্রত্যেকটা ঘর থেকে এইভাবে একটা একটা করে ফোর তুলছি, তবে মাঝখানে এইভাবে একটা করে ঘর আমি ছেড়ে নিচ্ছি, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ছাড়বেন না, জাস্ট কিছু ঘর যেখানটায় দেখবেন ফোরগুলো খুব বেশি ঘন হয়ে যাচ্ছে সেখানটায় ছেড়ে দেবেন, তাহলে ফুলের যে শেপটা সেটা ক্লিয়ারলি আসবে। যেমন এই কর্নারে আমি একটা ঘর ছেড়ে নিয়েছি। তো একটা পাপড়ি পুরো তৈরি হয়ে গেল। সেমভাবে আমি সেকেন্ড পাপড়িটাও তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। সেকেন্ড পাপড়িটা তৈরি হয়ে গেছে। সেম প্রসেস অ্যাপ্লাই করে থার্ড পাপড়িটাও তৈরি করে নেব। চাইলে আপনারা এই ডিজাইনটিকে মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন। এর আগে অলরেডি আমি একটা আসন শেয়ার করেছিলাম এইরকমই, সেখানে কিন্তু চারটে করে ফুল ছিল, সেম কালার বেসিসে বা মাল্টি কালারে ছিল। তো আপনারা যদি চান তো সেই রকমভাবেও ডিজাইনটি তৈরি করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন। ওই ডিজাইনটির ডিমান্ড কিন্তু অনেকেই করেছিলেন, তাই আমি ফুলটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সকে ফলো করবেন, সেখানে কিন্তু ডিজাইনটির লিঙ্ক পেয়ে যাবেন। তো থার্ড পাপড়িটাও প্রায় তৈরি হয়ে গেল। এরপর জাস্ট লাস্ট পাপড়িটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ফোর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেলাইটির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হবে। এর জন্য কিন্তু আমি বলেছিলাম যে আপনারা মাঝখানে পারলে একটা ঘর ছেড়ে নেবেন, যদি বেশি ঘিঞ্জি টাইপের সেলাই হয়ে যায় তো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের ফুলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে বাকি ফুলগুলো কিন্তু তৈরি করতে হবে।
সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।